হওয়ার যে একটি রোগ কাজ করছে, খ্যাতি লাভের আলেম ওলামা দায়ীদেরকে ফিতনায় ফেলে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল কাসিম বরাইদাই আমাদের যে দ্বীনী ভাইরা রয়েছেন, মাশায়েখ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহুল আমাল। ঈদের দ্বিতীয় দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রমজান মাসের সিয়াম, কিয়াম, নফল, ফরজ যা কিছু আমরা করতে পেরেছি আল্লাহ যেন কবুল করেন। আর আমরা সবাই ত্রুটিপূর্ণ, আমাদের যেসব ত্রুটি ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন এবং সেগুলি থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক নসিব করেছেন, এখানে রাব্বুল আলামিনের কাছে দোয়া আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস সেভাবে একত্রিত করেন। দ্বীনী ভাইদের জন্য সংক্ষিপ্ত নসিহা, যেমন আমরা আকীদার গুরুত্ব দিচ্ছি, আহলুল হাদিস সালাফি ভাইরা, এটি আমাদের দাওয়াতের মুখ্য বিষয়, আর এটা হতেই হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাওহীদ দিয়ে শুরু হয়েছে ও তাওহীদের সাথে শেষ হয়েছে। এই নয় যে শুধু শুরু হয়েছে তাওহীদ দিয়ে আর সমাপ্তি হয়েছে তাওহীদের সাথে। লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা দিয়ে শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে শিরক বিদআত থেকে সতর্ক সাবধান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আমাদের দাওয়াতের মুখ্য বিষয় থাকতে হবে, কিন্তু তার সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের মধ্যে ত্রুটিগুলো আছে কি না, আর আছে তো কোন ক্ষেত্রে ত্রুটি আছে, সে ত্রুটিগুলো থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। একটি ত্রুটি হচ্ছে অনেকের ইখলাসের অভাব। আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়ার যে একটি রোগ কাজ করছে, খ্যাতি লাভের আলেম ওলামা দায়ীদেরকে ফিতনায় ফেলে দিচ্ছে। সবাই চায় একটু পরিচিতি লাভ করতে, যেভাবে হোক না কেন, এতে ইখলাস চলে যাচ্ছে। ইখলাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আপনার আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, কিন্তু ইখলাসে বড় অভাব রয়েছে, লিল্লাহিয়াতে অভাব রয়েছে। দুনিয়ার স্বার্থ প্রত্যেকটি ক্ষেত্রে কিছু না কিছু কাজ করছে, সেটা ভাইরাল হয় হোক, মানুষের কাছে দুনিয়ার স্বার্থ হাসিল করা হোক, যে কোনো বিষয় হোক না কেন, অথবা সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা হোক, আমাদের যে দ্বীনী ভ্রাতৃত্ব সেটার জায়গায় অন্যরকম ভ্রাতৃত্ব কাজ করছে। হয়তো বিভিন্ন রকমের ভ্রাতৃত্ব, ধরেন আঞ্চলিকতা, ভাষাগত, তারপরে স্বার্থগত অথবা দলীয়, বিভিন্ন রকম কাজ করছে। এটা কিন্তু ইখলাসকে নষ্ট করে দেয়। যখন আপনার চিন্তা চেতনা সংকীর্ণ হয়ে যাবে, আপনি যেটা ইমানি ওখুয়া, ইমানি ভ্রাতৃত্ব, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানি ভ্রাতৃত্ব, সেখান থেকে একটু সরে যাবেন, তখন আপনার চিন্তা চেতনা সংকীর্ণ হয়ে যাবে, আপনি সীমিত দৃষ্টিভঙ্গি রাখবেন, এখানে তখন ইখলাস চলে যায়। তো ইখলাসের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমরা দেখব না যে আমাদের কে ভালো বলল, কে মন্দ বলল, আর কে সুনাম করলো, সুনাম হইল কিনা, আমার স্বার্থ হাসিল হইল কিনা, ইত্যাদি কোনো উদ্দেশ্য থাকবে না। উদ্দেশ্য থাকবে আমি দাওয়ার কাজ করছি। আমি শুধু আলেমদের জন্য, দায়ীদের জন্য বলছি না, আপনার সাধারণ ভাইরা যারা দায়ীদের সহযোগী মুতাআওয়িন, তাদেরকে বিশেষভাবে বলছি, কারণ তারা এখানে রয়েছেন। যে আপনার মূল্যায়ন হচ্ছে কিনা, হয়তো একজন দায়ীর কাছে আপনার হয়তো মূল্যায়ন নেই, আপনার এটা হচ্ছে অনুভূতি যে আমি এত কিছু করি, তারপরে তো কোনো মূল্যায়ন নেই, এমনটা যেন না থাকে। এটা কিন্তু ইখলাসের ঘাটতি। আপনার যদি মূল্যায়ন হয়, আপনার কথার মূল্য দেয়, আপনি যা বললেন তা শুনে আপনার পরামর্শ নেই, তাহলে আপনি ভাবলেন যে না ঠিক আছে, তাহলে আমি কাজ করব, আছি। আর যদি দেখা যায় যে কোনো সে আপনার পরামর্শকে উপেক্ষা করা হইলো, অথবা আপনার যেমনটা মূল্যায়ন হওয়া উচিত ছিল, যেমন কোনো একটা অনুষ্ঠানে এখানে আপনাকে ডাকা উচিত ছিল,
হয়তো ডাকতে ভুলে গেছি, অথবা ডাকেন ইচ্ছা করে ডাকেনি, তখন আপনি সেখানে মনক্ষুণ্ণ হলেন। এগুলো ইখলাসে কিন্তু ঘাটতির মানে প্রতিফল। তো ইখলাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইখলাস যদি থাকে তাহলে ফাটল ধরবে না দিনী ভাইদের মাঝে। এটি একটি বড় রোগ আজকাল, যে আমাদের আকীদায় এক, মানহাজে এক, সবাই কোরআন সুন্নাহর কথা বলছি, সবাই মানহাজে সালাফের কথা বলছি, সবাই বলছি সাহাবায়ে কেরামদের বুঝকে সামনে রেখে আমাদের ইসলামকে বুঝতে হবে, এসব কথাবার্তা বলছি। কিন্তু তারপরে অন্তর্দ্বন্দ্বের শেষ নেই। ফাটলের উপর ফাটল ধরতে আছে, ভাঙন ধরতে আছে, ভাঙন ধরতে আছে। এর বিভিন্ন কারণগুলি রয়েছে। এই কারণগুলি আপনাকে নিজেই চিন্তা করতে হবে যে এর সাথে আমার আকীদা মানহাজ সবকিছুতে ঐক্য রয়েছে, কিন্তু তারপরেও মনোমালিন্য কেন, দূরত্ব কেন, অভক্তি কেন, অনীহা কেন এর সাথে দেখা সাক্ষাৎ করতে, কথা বলতে ইত্যাদি। এগুলি থেকে মুক্তি লাভ করতে হবে। এক কথায় সুসম্পর্ক কে শুধু বহাল রাখতে হবে না, সেটা আরো শক্তিশালী করতে হবে। যে অবস্থায় আছে আমাদের দ্বীনি সম্পর্ক, এই সম্পর্কটিকে আরো শক্তিশালী করতে হবে। জি, ও কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও, এর বাস্তবায়ন করতে হবে। সে আমার কেউ কথার মূল্য দিক, আমাকে সম্মান করুক, আমাকে ডাকুক, আমাকে খাওয়াক, আর না করুক, স্বার্থ দুনিয়ার স্বার্থ না, স্বার্থ হবে কি, ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আমার পারিতোষিক কার কাছে, আল্লাহ রাব্বের কাছে, এটা যেন অবশ্যই থাকে। এতে হবে কি যে সম্পর্ক ভালো থাকবে। এখানে আরেকটি কথা শুধু বলে দিই, সেটা হচ্ছে যে সম্পর্ক ভালো রাখার জন্য উপেক্ষা করতে হবে। তাগাফুল বা তাগাজি আরবিতে বলা হয়। অনেক সময় ভুল ইচ্ছা করে হয়, ইচ্ছা করে আপনার ক্ষেত্রে কেউ ভুল করল, অথবা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেল, আপনি কষ্ট পেলেন, উপেক্ষা করতে হবে। হইতে পারে, মানুষ মাত্র, স্বাভাবিক হইতে পারে। অথবা ভুল বোঝার পরে যে উনি ভুল করলেন, ভুল এটাকে যেন ভুল হয়নি, ইগনোর করা, যেটাকে বলা হচ্ছে উপেক্ষা করা। জি, কিছুই হয়নি যেন, এরকম করতে হবে। মনটাকে বড় রাখতে হবে। আপনি মনকে যত বড় করবেন তত বেশি জায়গা দিতে পারবেন, আর মনটা যত ছোট হয়ে যাবে তত জায়গা সংকীর্ণ হয়ে যাবে। জি, আল্লাহ যেন আমাদের সার্বিক দিক থেকে সালাফি হওয়ার তৌফিক দান করেন। আকীদায় মানহাজে অনেকের আকীদা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু মানহাজ মুহাম্মদ রাসূলুল্লাহ গলত আছে। আহলুল হাদিস কিন্তু ইখওয়ানি জামাতি, আহলুল হাদিস কিন্তু ওই চিল্লাওয়ালাদের সাথে দুর্বলতা, তাদের সাথে আপনার আন্তরিকতা। কিন্তু আহলুল হাদিস, এমন আহলুল হাদিস অনেক আছে। আহলুল হাদিস কিন্তু রাজনৈতিক দলের সাথে দুনিয়ার কিছু স্বার্থকে কেন্দ্র করে তাদের সাথে ভালোবাসা, তাদের সাথে এক হয়ে যাও, একাকার হয়ে যাও, এমনটা যেন না হয়। তো আকীদায় আহলে হাদিস হইতে হবে, মানহাজও আহলে হাদিস হইতে হবে, ইবাদত বন্দেগী তো আহলে হাদিস হইতে হবে। আহলে হাদিসদের এক শ্রেণীর আহলে হাদিস আছে, দাওয়ার কাজ খুব করছে, আকীদা মানহাজ এই শেষ অনেক কিছু করছে, হয়তো এগুলোর ক্ষেত্রে খুব গুরুত্ব, সামান্য ছোট ছোট সুন্নতের ক্ষেত্রে বড়ই পাবন্দি, কিন্তু গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গাফিলতি, জামাতের ক্ষেত্রে গাফিলতি, ফজরে গাফিলতি, ফারায়েজ ওয়াজিবাতে গাফিলতি। ফারায়েজ ওয়াজিবাত অনেকে ঠিক থাকলেও নিজের জীবনে যে জিকির আজকার থাকতে হবে, কিছু ওয়াজাইফ থাকতে হবে। জি, ওজিফা যেটাকে বলা হয়, বেদাতীদের ওজিফা আছে, কিন্তু আপনার যদি ওজিফা না থাকে, সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমের জিকির আজকার, দৈনন্দিন জিকির আজকার ইত্যাদি, এসবগুলি পাবন্দি করতে হবে। তাজকিয়াতুন নাফস আরেকটি ঘাটতি আমাদের মধ্যে রয়েছে, আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে আমল কুলুব, অন্তরের আমলগুলিকে সুন্দর করার চেষ্টা করা। কালকে একজন মদিনা, একটা ছেলে মদিনা ইউনিভার্সিটি জিজ্ঞাসা করছে যে আরব শেখদের এখানে অনেকে দার্স শোনে, লেকচার শোনে, আর তারপরে কান্না করতে লাগে ছাত্র, কিন্তু আমাদের দেশে কেন আহলে হাদিসদের মধ্যে এটা কেন দেখি না? কথা সত্যি। তখন আমি বললাম যে একটি গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমালুল কুলুব, অন্তরের যে আমলগুলি রয়েছে, এই ক্ষেত্রে যত গুরুত্ব দিয়ে আরব শেখেরা এবং ছাত্ররা গুরুত্ব দিয়ে থাকে, আমাদের দেশে এই নিয়ে চর্চা খুব কম হয়, চর্চা কম হয়। জাহিরি সুন্নাতের চর্চা হচ্ছে,
কাঁধে কাঁধে মিলাইতে হবে, পা পা মিলাইতে হবে, রফায়দান করতে হবে, আমিন জোরে বলতে হবে, এগুলো হচ্ছে। কিন্তু অন্তরের আমলকে সুন্দর করতে, অন্তরের আমল আল্লাহর সাথে এবং অন্তরের আমল বান্দার সাথে, বান্দার সাথে অন্তরের আমলগুলি যদি ঠিক থাকে তাহলে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, শত্রুতা থাকবে না, কারো আপনি চাইবেন, কারো কেউ ডাউন হয়ে যাক চাইবেন না আপনি, হ্যাঁ, কারো ক্ষতি হোক এটা চাইবেন না আপনি। আর আল্লাহর সাথে যদি আপনার অন্তরের সম্পর্ক ভালো থাকে, আমল কলবের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকে, তাহলে আপনি সবসময় আল্লাহমুখী হবেন, দুনিয়ামুখী হবেন না, পয়সাকে প্রাধান্য দেবেন না, দুনিয়ার স্বার্থকে নেতৃত্বকে প্রাধান্য দেবেন না, পদকে প্রাধান্য দেবেন না। এগুলো তো এই বিষয়গুলি যেন আমাদের মনে থাকে। আখলাক, মামলাত। অনেক ভাই রয়েছেন সালাফি ভাই, কিন্তু লেনদেনের ক্ষেত্রে টাকা যদি তার কাছে পড়ে যায় তো উঠানো মুশকিল। ওয়াদা খেলাফি করা আর মানুষের হক নষ্ট করা কোনো ব্যাপার না, অথচ সালাফি। ভাই আপনি তো মামলাতে সালাফি না, আখলাকে যে সালাফি হলেন না আপনি। সবকিছুতে যেন আল্লাহ আমাদেরকে সালাফি হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র।